যখন ভূমিকম্প আরম্ভ হয়, ঘূর্ণিঝড় আরম্ভ হয়, তখন মানুষ আল্লাহ আল্লাহ শব্দ বাহির করে। এর আগে মানুষ আল্লাহ শব্দ বাহির করতে চায় না। ওই মুসিবত থেকে বাঁচার পরে তখনও আল্লাহকে আর চিনে না, আর নামাজ নাই, তখন আর সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, শুকরিয়া আদায় করে না। আল্লাহ যদি ইচ্ছা করত, 1 মিনিটের ভিতরে সারাটা দুনিয়া তামা তামা করে ফেলতো। কথা কন, আরো জোরে কন। আল্লাহ বলেন, যারা আল্লাহর হুকুম নবীর তরিকা মতন চলেন, আল্লাহর হুকুম মানে না, ওই সমস্ত মানুষ কুত্তা বিলের চেয়ে আরো নিকৃষ্ট। আর যারা মানে আল্লাহর হুকুম নবীর তরিকা মতন চলে, এরা দুনিয়াত উৎকৃষ্ট সম্মানী, এই দুনিয়াতে সম্মানী, পরকালেও সম্মানী। কথা কন ঠিক কিনা? তো আসুন এখন আলোচনার মধ্যে যাই। এই দুনিয়াতে কেউই থাকবো না, একদিন চলে যাইতে হবে। এই যেই জগতে আমরা আসছি, এখান তো বুঝি যে একদিন আসছি আর একদিন যাইতে হবে। দুনিয়ার জন্মগত জন্ম জিনিসটা নিয়ে ইখতিলাফ আছে, মতভেদ আছে যে এটার জন্ম হবে কি হবে না। মার ব্রেহেমের মধ্যে থাকলে এটার দুনিয়াতে আসবে কি আসবে না, এটা নিয়ে ইখতিলাফ আছে। কোনটা আছে নষ্ট হইয়া যায়, কোনটা নষ্ট নিজে করে। কিন্তু দুনিয়াতে আসার পরে যে মৃত্যু নিয়ে কোনো ইখতিলাফ নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, মুসলমান প্রত্যেকেই জানে যে একদিন মরতে হবে, রঙিন এই পৃথিবী ছাড়তে হবে। আমরা মুসলমান কি নিয়ে যাইব আল্লাহ দরবারে? এই দুনিয়ার অট্টালিকা হোক, আর বাড়ি হোক, গাড়ি হোক, জমিন হোক, টাকা হোক, ধন সম্পদ হোক, কোনো কিছু সাথে যাবে না, যাবে একমাত্র আমল। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে সিগন্যাল দিছেন আপনি আমাদেরকে, তোমরা আমি আল্লাহকে ভয় করো, একদিন আমি আল্লাহর কাছে তোমরা ফিরত আসতে হবে। কার কথা? আরো আসতে কন, আল্লাহর কথা, আমরা কথা নয়। আল্লাহর কাছে আমরা যাইতে হবে। ১৫০০ বছর আগে সিগন্যাল দিয়েছেন, কিন্তু এই সিগন্যালটা আমরা ভুলে লাগে। আল্লাহ বলেন, واتقوا يوما ترجعون فيه إلى الله আর একটু জোরে করে আল্লাহু আকবার। আমরা যারাই কেন বলছি মুমিন, যারা আল্লাহ কবুল করে এরাই দিনী মাহফিল আসে, দিনী মুজাকারাত আসে, সকল আসতে পারে না। তো আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আমি আল্লাহর কাছে তোমরা ফিরত আসতে হবে। যাইবনি ফিরত? বাচ্চা গুটি ছাড়ে, গুটি, এখন তো গুটি অগ্রহণ মাস, জমিনও দান নাই, গুটি ছাড়ে। গুটি ফুটিকে উঠে ঠিক আছে, ড্যাম কি আর আমার আর ভাইবা না, নাটাই দেখারা তো এই বাচ্চারা তো, কিন্তু সুতা শেষ, সুতা কিন্তু বান্ধা আছে। এরপরে যখন শেষ হইয়া তার খেলাধুলা শেষ হয়ে যায় গা, তখন আবার বললে আনলে এটা গুটির একটা লেজ জতা হয়, কিন্তু কোনোটা আছে ফ্যাট কাটা গুটি, কোনোটা লেজওয়ালা গুটি। তখন এই লেজ সুজা হইয়া বাচ্চারা তো আবার আসেনি। সাপ যখন চলে দুনিয়াতে, সাপ তখন সুজ হইয়া চলে না, তেরায় বেড়ায়।
আর তার গাতে যখন যায় সুজা হইয়া যায়, ঠিক তেমনি মানুষও সুজ হইয়া যায় ওই সময়। বেহা হইল সুজা হইয়া যায়, ঘুমের মধ্যে ঘুমাইছে, ঘুমের পরে মরছে, আটটা আছিল নিচে যেমনি এমনি পড়ছে আছেন এরকম। তখন দেখা যায় যখন সকালবেলা ঘুম থেকে উঠছে, মানুষ দেখতেছে যে মইরা গেছে গা, এখন তো হাত আর সোজা করা যায় না, কোন সময় মরছিল আল্লাহ জানে। এরপরে মানে টানে সোজা করতো লাগে মানুষ না জানি রে ইয়ার দিয়ে কি পাপ করছিল, ওন বেক হয়ে দিচ্ছে, কথা ঠিক কিনা? তো মানুষ আল্লাহর কাছে গেলে সুদ হয়ে যাইতে হবে। আল্লাহ বলেন واتقوا يوما ترجعون فيه إلى الله। দুনিয়ার মানুষের আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর কাছে একদিন ফিরত আসতে হবে। একদিন কিন্তু আল্লাহর দরবারে সকলেই যাইতে হবে। ওই দিনটার নাম হবে কিয়ামতের দিন। কথা কোন ঠিক কিনা? ওই কিয়ামতের দিন মহান আল্লাহ নিজে একটা আদালত সাজাবে। ওই আদালত হবিগঞ্জের আদালতের মতন আদালত হবে না। সত্যরে মিথ্যা, মিথ্যারে সত্য, ন্যায় রে অন্যায়, অন্যায় রে ন্যায়। যে ন্যায় আসিল এ দেখা যায় জেল খাটে, যে অন্যায় বাইরে বেড়ানো আসেনি। নির্দোষী যারা এরা জেল, আর দোষী যারা বাহিরে টেকা করছে টেকা। কথা ঠিক কিনা? জবাব আল্লাহর কাঠ করা একদিন। ওই দিন মহান আল্লাহর আদালতের মধ্যে যখন বিচার শুরু হবে, সেই দিন কোন হাকিম, উকিল, মুক্তার, বারিস্টার, জজ কোনো কিছু থাকবে না। মহান আল্লাহ হবেন বিচারক, আপনি আমি হইলাম আসামি। সেই আসামি হবেন তুমি। যোগ নেকি বদিগুলা হিসাব নিকাশ করা হবে। একটা নেকির জন্য যদি আটকে পড়ে, মহান আল্লাহ ডাকতে বলবেন, ওরে বান্দা, দুনিয়ার তোর জন্য কত লাড়ালাড়ি করা হয়েছিল, কত ভাড়াবাড়ি হয়েছিল, কথা গান যা আজকে কোটের হাসরের ময়দানে, আল্লাহর হাসরের ময়দানে গিয়ে দেখ তোরে কেউ আজকে সাহায্য করেনি। সাহায্য কেউ করবনি। দুনিয়া তো লাড়ি মারছিল, এর ফকির নাই, এর পরে আমার গ্রামের লোককে মারলিস আসেনি। আজের মাইল লাগে জাগে মাইরের লাগে গরম আছে। দুনিয়া তো বেশি বাইয়াফ করছিল, এখন তাও বাইয়াফ করো গে আসরের মাঠ। আল্লাহ বলেন يوم يفر المرء من أخيه। আরো জোরে করো আল্লাহু আকবার। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। কার কথা? আরো জোরে জোরসে বলো মহান ডাক দিয়া বলেন রে বাংলা, কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন তোর কানে বসবে, তখন দিলের মধ্যে যদি ওই কোরআনের মহব্বতটা ঢুকাস, বান্দারে তোর নামই হবে মুমিন। আরো জোরে কান। আব্দুল মুমিন না মুমিন? আব্দুল মুমিন আছে, কিন্তু দেখা যায় যা কাম করে খালি হমিনি খাম। আল্লাহ কয় যদি কোরআনের আওয়াজ শোনার পরে দিল ধাক্কা লাগে আর মহব্বত বাড়ে, তখন কোরআনের মহব্বতাতে আপনি মুমিন। এখন যারা কোরআন শোনার পরে রাস্তাঘাটে ঘুরাইতেছে, এরা তো মায়া মহব্বত লাগে না, তেমন এরই বুঝে কি অবস্থা। কথা কন না? আল্লাহু আকবার।
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাইয়ের কাছে যাবে, ভাই আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো। দুনিয়াতে তো মায়া, এত মহব্বত আমাকে করেছিলাম, কেউ আমাকে মিলনগঞ্জ বাজারের মধ্যে হোক, নবীগঞ্জের বাজারে হোক, ইমামবাড়ি বাজারে হোক, কেউ আপনার দাপটের কারণে একটা কথা বলবো দূরে তাকে একটা ঠুমকো মারে নাই। আজকে কঠিন ঘোষণার ময়দানে আমি একটা নেকির জন্য আটকে পড়েছি, আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো। ভাই ভাই পরিচয় দিবে না, কার কথা? আরো জোরে কন। বাইরে বাইরে চিনবে না, এবার ব্যর্থ হইয়া মার কাছে যাবে, মা গো তুমি আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো। ও মা, আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিলা, 9 মাস 10 দিন আমাকে পেটে ধারণ করেছিলা। ও মা, কতই না আঘাত দিয়েছি তোমার কলিজা। মা, আমাকে যখন প্রসব করেছো, ও মা এত কষ্ট আর তো মেহনত হয়েছে আপনার। দুনিয়াতে যুদ্ধের ময়দানে মুজাহিদরা যাইয়া যুদ্ধ করলে যে কষ্ট হয়, এর চেয়ে বেশি কষ্ট হয়েছে। আমি দুনিয়াতে আসার সময় চিৎকার মেরে কানসর বলছো লাগা করে রাফাকে, ওই আমাকে একটা চাকু দাও, ছুরি দাও, একটা আঘাত দিয়া আমাকে দুনিয়া থেকে উঠাইয়া দাও, এমন ভাবে বলেছিলা। মা গো, আজকে ও মা তোমার এত কষ্ট হয়েছিল আমাকে প্রসব করতে দেয়া, 2-2.5 বছর যাব তোমার পেটের মধ্যে আমি বাথরুম করেছি, তোমার বুকের দুধ পান করেছি, আমাকে লালিত পালিত করেছো। ও মা, এত কষ্ট এত মেহনত মধ্যে দাও হয়েছিল, আমাকে এত মহব্বত দুনিয়াতে করেছিল। মা, আজকে একটা নেকির জন্য আটকে পড়েছি, ওই কঠিন হাসরের ময়দানে আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো। মা বলবে তোমাকে চিনি না। কার কথা? ওয়া উম্মিহি, আল্লাহ কোরআনে বলে মার কাছে যাবে, বাবার কাছে যাবে। বাবা নিজে ভালো কাপড় পরিধান না করে আমাকে ভালো কাপড় পরিধান করাইছো, নিজে ভালো খাবার না খাইয়া আমাকে ভালো খাবার খাওয়াইছো, এক কথায় আমাকে মহব্বত করেছো। হবিগঞ্জের বাজার থেকে, নবীগঞ্জের বাজার থেকে, ইমামবাড়ির থেকে, মিলনগঞ্জ থেকে, রসুলগঞ্জ থেকে তুমি যখন বাড়িতে আসো আমার জন্য যা কিছু নিয়ে আসো, আমি ঘুমে থাকলেও আমার জাগ্রত করিয়া আমার মুখে দিয়া, এরপরে তুমি তোমার খাবার খাইয়া তুমি তোমার বেডরুমে চলে গিয়েছো। ও বাবা, আমাকে দূরে আছে, ইয়ে তো মহব্বত, ইয়ে তো মায়া আমাকে করেছিলা। আব্বা জান গো, আজকে কি পারবেন একটু মহব্বত দেখাই দে, আমাকে একটা নেকি দিয়া সাহায্য করো। বাবা বলবে দুর্গ তোমাকে আমি চিনি না। কার কথা? ওয়া আবি, আল্লাহ কুরআনে বলে ওয়া সাহিবাতিহি, নিজের স্ত্রীর কাছে যাবে। যে স্ত্রী ভাইয়া মা সাল্লাম, বাবা সাল্লাম, ভাই সাল্লাম, বোন সাল্লাম, ফ্যামিলি সব ছেড়ে দিলাম, আসেনি? কি জরিনা, লাল টুকটুকে জরিনাই না 2 মাসও খাইতে পারলাম না মা বাবার সাথে, আলাদা করে দাও, আলাদা কইরা দিছে। আল্লাহ জরিনার কাছে যাইব। জরিনা, তোরে কতই না মহব্বত আমি করেছিলাম, আম্বিয়ার মা জরিনা গো, আমি হবিগঞ্জ থেকে আসলে ডাইনিং টেবিলে বসিয়া বড়ি বাইতা, উঙ্গানিরে ছোটবেলা হইতাম বড়ি বাস। ও আদরের স্ত্রী, ইয়ে তো মহব্বত আমাকে করেছিলাম, তোমার মহব্বত আর ভালোবাসায় পড়িয়া মা হারাইলাম, বাবা হারাইলাম, বোনকে চিনি না,
ভাইকে চিনি না, নিজের জন্মদাতাকে চিনি না। চিনিছিলাম তোমাকে, তুমিও আমাকে চিনিছিলা। এত ভালোবাসা দুনিয়াতে দুজনের ছিল, আজকে কি কিছু ভালোবাসা দেখাইবা? জুড়ি নগো, আজকে একটা নাকি দিয়ে আমাকে সাহায্য করো। ওই জরিনা বলবে দুনিয়াতে আমার বিয়ে হয় নাই। কেউ কেউ পরিচয় দিবে না। এই দিনটার নাম কি হবে? আরো জোরে কন, আরো জোরে কন, কিয়ামতের দিন। এই কিয়ামত সম্পর্কে আলোচনা করতে চাই। আমার নবী, আপনার নবী, দিনের নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন কিয়ামত সম্পর্কে আলোচনা করেন, মানুষ সেই দিন 3 দলে বিভক্ত হইল। কয় দলে? 3 দলে বিভক্ত হওয়ার কারণ আছে। নবীও জানে না কিয়ামতটা কোন দিন হবে। কিয়ামত হবে আল্লাহ জানায় দিছে, ঠিক আছে, কিন্তু ধার্য করে নাই কোন টাইমে, কোন দিনে, কত বছরে হবে, এটা কিন্তু ধার্য করে নাই। কথা ঠিক কিনা? কিন্তু একজন ফিরিস্তা আছে, বড় 6 জনের মধ্যে একজন ফিরিস্তা, বড় একজন ফিরিস্তা আছে, নাম হইল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটা বাঁশি সিংহা মুখে লাগাইল আছে, আকাশের উপরে বসা। ইডো আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম উনি মানতেছেন। আল্লাহ কোন দিন বলবেন, ইসরাফিল বাঁশির মধ্যে ফু দাও। ফু যেদিন দিবেন এদিনই কিয়ামত হবে। কথা ঠিক কিনা? সেই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামও জানে না কোন দিন দেওয়া লাগবে, নবীও জানে না, এমনকি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও জানে না। তো আল্লাহর নবী যখন কিয়ামত সম্পর্কে বললেন, মানুষ 3 দল হইল। আর কেনই বা নবীজি কিয়ামত সম্পর্কে আলোচনা করলেন? এই জন্য কিয়ামত সম্পর্কে আলোচনা নবীজি বলিয়া দিলেন সেই সময়। এখনো বলার উদ্দেশ্য এটা, এক কথা, মানুষ যেন খারাপ কাজ ছাড়িয়া ভালো কাজে আসতে পারে, খারাপ রাস্তা ছাড়িয়া ভালো রাস্তায় আসতে পারে। এই জন্য কিয়ামতের আলোচনা করার উদ্দেশ্য। বর্তমানে আপনারা যারা আছেন, বুঝদার হোক আর বেবুঝদারই হোক, আপনারা বলেন যে মানুষ খারাপের দিকে বেশি না ভালোর দিকে বেশি? আমি কিছু দেখাই দিই একটা সাইড। বর্তমানে মানুষ খারাপের দিকে বেশি। 1 নম্বর খারাপের ভেক্টর হইল মোবাইল শরীফ। আরো আসতে কন, কিছু মানুষ আছে গড়ে বসিয়া জুয়া খেলা খেলাইতেছে। আজকে আমার এক ভাই বলল যে গেছে গাড়ি লিয়া টিভি কেন কে 30,000 টাকা হারাই দিয়েছে ক্যাসিনো খেলার মধ্যে। মোবাইল গড়ে বসিয়া এমন কোন এলাকা নাই জুয়া খেলাইতেছে না। আগে তো খেলা খেলতো গান্ধী মুন্ডি, অথবা দেখা যায় মাঠ ঠেক্কা, অথবা দেখা যায় রুইতন সিরতন 10-20, এরপরে বন্ড নাই, এগুলোও না যেত হতাহন না। আরে তাস খেলা আসিল না, এখন তো মোবাইলের মধ্যে বুয়া বুয়া। আরেকটা আছে মার, এমদি মার, এমদি মার, সামনে মার, পিছনে মার, মার খেলা। এটা কি দা ই হায়। আর এখন গেল এক সাইড কুলাফানের কথা। কুলাফানও টিকটক করে। এই দিন দেখছেন না, একটা টিকটক করে দেখে রাস্তার লাগে জল্লা, এটা হসপিটাল। শীতের দিন আইছে না আলামিন, টিকটকার আলামিন। এটা দেখা যায় শীতের দিন আইছে না, এর আগে দেখা যায় গিয়া উঠছে গিয়া সুকাম লাগাইয়া, মই লাগাইয়া, গ্যারে মোবাইল মই বা সুকাম ঘর এটা লাগাই গিয়া উঠছে পানির মাছ গেল। পানির মাছ গেল, ওইটা চতুর্দিকে খেরাছেন দিয়া আগুন লাগে নিজে জ্বলিয়েছিল। পর টিকটক এখন আল্লাহ ঠিক করবো না বলা হয় না গেল। এটা কিছু কিছু নারীরা আছে ঘরের মধ্যে বসিয়া ঘর সাজাইয়া, আদার বাজে ঘর হোক, এরপরে ঘর সাজাইয়া নিজে একটু সাজসজ্জা কইরা টিকটক করে। জানি না আপনাদের এলাকা আছে কিনা ভাই। এইভাবে মোবাইলের মধ্যে অনেক ধরনের মানুষ খারাপ কাজের মধ্যে লিপ্ত। জোয়ানক বুড়া হোক সকলের হাতেই মোবাইল। বুড়া বেটায় দেখি দিনে এমবি বোনাই আমাদের 40 GB। কয় জিবি? আমার মোবাইল আমি তো বক থাই 1 জিবিও নাই, বুঝছেন নি? এই যে মার্কাজের আলো হাফিজুল ভাই, উনার একটা ফোন দিতাম, ঈদের ঠেক আছে না মোবাইল। আর একজন তো ওয়াশট লাগাই দেয় মনে মারছে। আল্লাহু আকবার। মানুষ গুনার দিকে দাবিত।
চতুর্দিকে গুনার গুনাহ, গুনার কোনো শেষ নাই। এই ধরনের মানুষকে গুনার রাস্তার থেকে নেকি রাস্তায় আসার জন্য কিয়ামতের আলোচনা। আল্লাহ নবী যখন কিয়ামতের আলোচনা করলেন, মানুষ তিন দল হইল। কয় দল? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, লাঙ্গল, নৌকা, ধানের শীষ, জমিয়ত, কোনো কিছু না। আল্লাহ বলেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون। মানুষ ইখতিলাফে ভরিয়া এক দলে একটি বিশ্বাস করলো কিয়ামত হবে, ইয়াতে কোনো সন্দেহ নাই। এরা হইল আল্লাহওয়ালা। আর ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ আকাশ এবং জমিনটা টিকায় রাখছে। এই জমিনের মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, আল্লাহ ওই জমিনটা ধ্বংস পুরান না আপনারা। আর যদি তাকে মুর্শিদ আমার হুজুরে সাকি মহিমা জাহানে আসেনি, ওডিম দে ওডিম দে নাচানাচি যদি থাকে, গানাগানি যদি থাকে, আল্লাহর ভুল ধরা যদি থাকে, কোরআনের ভুল ধরা যদি থাকে বেশি, এই সমস্ত থাকলে কিয়ামত হইতে আর বেশি দেরি। আরো জোরে কোন আমার প্রাণের ভাইয়েরা, এবার আসুন লক্ষ্য করে দেখেন, একদল মানুষ একটি আল্লাহকে বিশ্বাস করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহরে 24টা ঘন্টা ভয় করে। আরেকদল মানুষ কিছু বিশ্বাস করত, কিছু না। আরেকদল মানুষ একবারেই বিশ্বাস করছে না কিয়ামত হবে, এই দুনিয়াটাতে ধ্বংস হবে, একবারেই বিশ্বাস করে নাই। বর্তমানে এই 3 দল মানুষ আছে, যে একদল মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানি, ভূত নাসারা একবারে আল্লাহরে চিনে না। আরেকদল মানুষ কিছু চিনে, কিছু না, কিছু টাক খোরারা আছে, এরা নামদারি মুসলমান, মাঝে মাঝে নাস্তিক ওই জায়গা, মুরতাদ ওই জায়গা, আছেনি না নাই আমার প্রাণের ভাইয়েরা? আরেকদল মানুষ আছে এই ইমানদার, মুত্তাকি, মুমিন, মুত্তাকি, ফরেজগার, 24টা ঘন্টা আল্লাহকে বলে নাই, প্রতিটা কাজে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতন চলাফেরা করে, আছেনি না নাই? এবার আসুন লক্ষ্য করে দেখেন, এই কিয়ামত 3 দল হইল কিয়ামত সম্পর্কে বলার কারণে। কিয়ামতটা হইল 2 ধরনের। কয় ধরনের? একটা হইল ব্যক্তিগত কিয়ামত, আর একটা হইল সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত যে যেদিন মরে যাইব তার সেই দিন কিয়ামত হয়ে যায়। আর সমষ্টিগত কিয়ামত আল্লাহ ওই পৃথিবীটা চুরমার করে দিবেন। ব্যক্তিগত কিয়ামত যে যেদিন মরে যায় তার কিয়ামত হইয়া যায়। কেমন ভাবে? বড় কিয়ামতটা হইলে কি অবস্থা হবে, আর ছোট কিয়ামত, ব্যক্তিগত কিয়ামতটা হইলে কি অবস্থা হয় একটু লক্ষ্য করেন আপনি। আমি মনে করি যে মরণটা মনে হয় সহজ। গাড়ি তলে পড়লাম, পানির ডুবে মরলাম, আগুন ফুইরা মরলাম, স্ট্রোক করে মরলাম, অথবা ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, অথবা প্যারালাইসিসের রোগী হয়ে মরলাম। কিন্তু মরণটা মনে হয় সোজা। সোজা নয়, কেমন বাঁকা বলবো নি আপনাদের সামনে। আপনাদের গ্রামে প্যারালাইসিসের রোগী হয়নি? প্যারালাইসিস রোগী হইলে প্রথম ওই সদর লইয়া যায় না গ্রামে কোনো চিকিৎসা করা হয়? দেখি একটু চাচারা পঞ্চায়েতে দেখি, প্রথম সদরও যায় না, প্রথম বাড়ির চিকিৎসা করে। আমি ছোট মানুষের একটু বড় কথা শুনে নেন, বাড়ির চিকিৎসা কোনটা করে? গারল বা উজা চিনেননি? হ্যাঁ, তখন উজা বা গারল না কইটা মনে বাতাস লাগছে রে, বাতাস লাগছে। যেতে প্যারালাইসিস রোগী এটা হইতে পারে না, মুখটা পাক হয়ে গেছে গা, হাতটা গেছে গা, অথবা পাও গেছে গা। এখন দেখা যায় ইয়ারে গারওয়াল দেয় না, ওই তো সুকা যারা দেয় নালে পাতাল যারা দেয়নি। আর কিতা হওয়া কত কিছু করে, নারদ বাগিনা রে আমার বাইক না ওইলা কবিরাজ রে অবিসলাম।
আমি গারল না বা বক্তা, আছেন এরকম? এবার আসুন লক্ষ্য করে দেখেন, এ হয়তো সুকা যারা দে আর না হয় পাতাল যারা দে, ঠিক তেমনি ভাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর সময় বেনামাজি গুনাহগার বান্দাদেরকে উল্টা যারা দিব। কি যারা? জিনজিল ফায়ের মধ্যে বান্ধা, বড় আঙ্গুলের মধ্যে বান্ধা বান্ধা উপর দিকে উঠবো, উঠার পরে একবারে বান দিতে দিতে যখন আডু পর্যন্ত হয় তখন মানুষ মনে করে দেয় আডু থেকে ফায়ার ফাতা পর্যন্ত আর লড়ে না, মনে হয় আর বেশি সময় বাঁচত না। কথা ঠিক? আমার প্রাণের ভাইয়েরা, শুধু তাই নয়, লক্ষ্য করে দেখেন আস্তে আস্তে গলার মধ্যে আনার পরে ওই লোকটা চিৎকার মেরে কান্দে আর ডাক দেয়া বলে, মৃত্যুর যন্ত্রণা বুঝে এত কষ্ট, আমার অনেক ধন সম্পদ গুলাই আছে, সব গুণা তোমাকে দিব, মৃত্যুর যন্ত্রণা থেকে আমাকে রেহাই দাও। আজরাইল পান পাখিটা উড়ে যাবে, লাখ লাখ রোগ থেকে আমার জানটা ছিড়িয়া পারিয়া নেবে। আজরাইল হবিগঞ্জে শহরে অনেক সম্পদ গোলায় আছে, কালাঞ্জোড়ার মধ্যে সম্পদ গোলায় আছে, এক কথায় আমার সম্পদ সবগুলা তুমি নাও, আমাকে মৃত্যুর যন্ত্রণা থেকে রেখাই দাও। আজরাইল একটা সেকেন্ডও দেরি করবে না, মৃত্যুর সময় যখন হবে এক সেকেন্ড আগেও নয় পরেও নয়, জানটুকু চিড়িয়া পারিয়া আপনার বডির থেকে বাকির করবে। কেমন কষ্ট হবে আপনি আমি জানি। আল্লাহর নবী, দিনের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবেন, সেই দিন নবীজি আম্মাজান ফাতেমাকে ডাক দিয়া বললেন, ফাতেমা গো, দরজার দিকে তাকায়া দেখো মা, কে যেন আমাকে ডাকে। দরজার ছিদ্র দিয়া ফাতেমা লক্ষ্য করে দেখে এত বিশাল লম্বা দবদবে সাদা পোশাক পরিধান করা, আরবের মক্কা মদিনার মধ্যে ওই মানুষটার মতন কোন মানুষ হতে পারে না। ডাক দিয়া বললেন, ও আব্বাজান, এই লোকটা জিন্দেগিতেও আমি দেখি নাই, কে গো, আপনি কি জানেন? রাসূল ডাক দিয়া বলেন, মা, উনি হইলেন মালাকুল মউতের গাড়ি আজরাইল, দরজাটা খুলে দাও। মা হাযা মালাকুল মউত, দরজা খুলে দাও, আজরাইল ঘরে প্রবেশ করতে হবে। ফাতেমা চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদে, ডাক দিয়া বলেন, আব্বা গো, আজরাইল কেন বাড়ির গেটের মধ্যে গেলে ফেরত যায় না? আজকে মনে হয় গো আপনার জানটুকু কবজ করার জন্য এসেছে, সুতরাং দরজা খুলে দেব না। রাসূল ডাক দিয়া বলেন, ফাতেমা, আজরাইল যদি একটা ছিদ্র পায়, পিঁপড়ার ছিদ্র পাইলেও, ঘরের ভিতরে পিপিলিকার ছিদ্র পাইলেও ঢুকতে পারবে। মা, তুমি যাও, গ্লাসের ভিতরে থাকলেও আজরাইল পায়। তাফসিরে জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে পাওয়া যায়, এক মহিলা আজরাইলের হাত থেকে বাঁচার জন্য গ্লাসের ঘর বানিয়েছিল। গ্লাসের ঘরের ভিতরে থাকার পরেও আজরাইল তারে দেখাই দেয় না। আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির হায়াত যখন ফুরিয়ে যাবে, একটা সেকেন্ড আগেও নয়, একটা সেকেন্ড পরেও নয়, সময় মতো আজরাইলকে পাঠিয়ে দিবেন।
দৈনিক 5 বার আজরাইল খাতা এমন ভাবে দেখে, কালাঞ্জোরার অমুক সাহেব তোমার সময় হয়েছে। এমনকি শুধু তাই নয়, দৈনিক 5 বার আপনি আমাকে আহ্বান করা হয়, মানুষেরা রে আসো, কামিয়াবির দিকে আসো, সফলতার দিকে আসো। সফলতা হইল ওই দুনিয়াতে আল্লাহর কাজ যদি করতে পারেন, কামিয়াবির রাস্তা হইল ওই দুনিয়াতে যদি আল্লাহর কাজ করতে পারেন, পরকালে যাইয়া ওই দুনিয়া থেকে বিদায় নিতে দেরি, পরকালে যাইয়া আল্লাহ তৈরি জান্নাতে যদি পৌঁছতে পারেন, তাহলে কামিয়াব। কথা কোন ঠিক কি নাম? আমার সুতরাং আজরাইল মালাকুল মউতের গাড়ি নাম, যার বাড়িতে যায় ফিরত যায় না। প্রতিদিন দৈনিক 5 বার উল্টাইয়া খাতা দেখে। এত অসংখ্য গণিত প্রাণী, ওই প্রাণীগুলার জান কবজ করতে হবে শুধু আজরাইল। সুতরাং দেখারও বিষয় আছে। আসুন লক্ষ্য করে দেখেন ও কালাঞ্জোরার ভাইয়েরা, ও নবীগঞ্জের বানিয়াচঙ্গের ভাইয়েরা, এবার আসুন লক্ষ্য করে দেখেন, আপনি আমি ওই দুনিয়াতে থাকতেই দৈনিক 5 বার ওই মাটিটা আমাদেরকে সিগন্যাল দেয়, মানুষের রে একদিন আমার কাছে আসতে হবে, 3.5 হাত মাটির নিচে আসতে হবে। যেই ঘরের দরওয়াজা নাই, যেই ঘরের জানালা নাই, কথা কোন ঠিক কি নাম? আরো আসতে কোন। আমার যেই ঘরের মধ্যে সাথী নাই, যেই ঘরের মধ্যে বাতি নাই, যেই ঘরের মধ্যে আলো নাই, যেই ঘরের মধ্যে ফ্যান নাই, যেই ঘরের মধ্যে এসি নাই, কথা কোন ঠিক কিনা? একদিন আল্লাহর কাঠ গড়ার মধ্যে দাঁড়াইয়া আপনি আমি সকলেই জবাবদিহি করতে হবে। ওই ঘরের মধ্যে যাইয়া ওই ঘরটা কেরো জন্য জান্নাতের টুকরা, আবার কেরো জন্য জাহান্নামের টুকরা হবে। গেলাম না ওই দিকে। এবার আসুন মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে। আল্লাহ নবী ডাকদা বলেন, ফাতেমা গো দরজাটুকু খুলে দাও, মাযা মালাকুল মউত। ইনি কইলেন মালাকুল মউত আজরাইল, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হইল। আমি বিস্তারিত বলবো না। আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আল্লাহর সাথে মুলাকাত করতে চান কিনা চান না? যদি চান গো এই মুহূর্তে আপনি তৈয়ার হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি মুলাকাত না করতে চান, তাহলে আপনার হায়াতটুকু লম্বা করে দেওয়া হবে। ওই পৃথিবীতে আপনি আরো থাকতে পারবেন। রাসূল বুঝতে বাকি রইলেন না। রাসূল জিবরাইল অপেক্ষা করলেন। জিবরাইল আসলেন, রাসূল কানলেন। আসুন আমি মৃত্যুর যন্ত্রণাটা বোঝাই। যখন পারমিশন দেওয়া হইল, এমনি রাসূলের বুকের মধ্যে শুধু বাম হাতের তালুকাটুকু আজরাইল যখন রাখলেন, রাসূল ডাকতে বলেন, আজরাইল, আমার বুকের মধ্যে কি রেখে দিয়েছো? আমি মনে করি উহুদের পাহাড়টা আমার বুকের মধ্যে রেখে দিয়েছো। জানি না আমার গুনাহগার উম্মতের কেমন কষ্ট হবে না আজরাইল। আল্লাহ নবীকে ওই আজরাইল এক্সাম্পল স্বরূপ বুঝিয়ে দিল, ও নবীজি, মৃত্যুর যন্ত্রণা কেমন হবে জানোনি? একটা জিতা ছাগল রে পিছন দিক তাকিয়েছিলিয়া সামনের দিকে নিলে যেমন কষ্ট হবে ওই ছাগলের, এর সে আরো বেশি কষ্ট হবে একজন গুনাহগার বান্দা। এবার বলেন যে মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট না আরাম? কষ্ট। যদি আপনি মুমিন বান্দা বান্দে হন, তাহলে আপনার জন্য আরাম আছে। তুহফাতুল মুমিনুল মাউত, মওতটা হইল উপহার স্বরূপ। কেমন ভাবে উপহার? জান্নাতের ভিতরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকিয়া একটা রেশমি রুমাল নিবে আপনাকে আরাম দেওয়ার জন্য।
শুধু তাই নয়, 500 জন ফেরেশতা নিয়াম, 500টা বেহেশতের ছবি, 500টা ফুলের তোড়া নিয়াম। এবার আপনার কাছে আজরাইল আসবে, আসিয়া আপনাকে তো মায়ার মহব্বত দেখাইয়া আপনার জানটুকু কবজ করবে। যখন আপনাকে বেহেশতের পিকচার গুলা দেখানো হবে, সাথে সাথে আপনি মুমিন বান্দা বান্দি বলবেন, আজরাইল ওই পিকচারটা কিসের? ইয়ে তো উঁচা বিল্ডিং দেখা যায়। আজরাইল বলবে, এটাই তোমার আসল বাড়ি। ওই আজরাইল, আসল বাড়িতে আমাকে নিবার জন্য এসেছো, দেরি করো না, আমার আসল বাড়িতে আমাকে পৌঁছাইয়া দাও। আসল বাড়িটা হইল 6666 তালার জান্নাত। জুড়ে কোন সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা মুমিন হোক মুমিন হোক হবে, কিন্তু মুমিনের জন্য উপহার, আর খমিনের জন্য চতুর্দিকে খালি জাহান্নাম আর জাহান্নাম দেখবার বলে চিৎকার দিবে, তার চিৎকার কেউ চেঁচামেচি কেউ শুনবে না। সুতরাং আপনি আমি মুমিন হতে চাই না খমিন হতে চাই? আমার প্রাণের ভাইয়েরা, মুমিন হতে চাই। এবার আসুন লক্ষ্য করে দেখেন, এটা হলো ছোট কিয়ামত। বড় কিয়ামত হওয়ার সময় এই জমিনের অবস্থাটা কেমন হবে, মানুষের অবস্থাটা কেমন হবে। আগে মানুষের অবস্থাটা একটু শুনেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবেন, তখন মানুষ দেখা যাইব পাগলের মতো হয়ে গেছে। কিসের মতো? মাতালের মতো হইয়া গেছে। মাতাল বুঝেননি? যারা নিশা করে, যারা গাঞ্জা খায়, মদ খায়, পাউডার খায়, খাইলে পরে দেখা যায় কারেন্টের খুঁটিতে মনে হয় বিল্ডিং ধরে লিছে। আসেনি আপনাদের এলাকা? আরে আপনাদের নবীগঞ্জের লাস্ট বর্ডারে গিয়া দেখেন, বাল্লা জগন্নাথ পুর হয় নাকি মারকুলি দেখেন, ই কেন মুসিবেরির পিছনে বেশি টাকায় তাহারের মধ্যে বুঝাইতে পারছেন? বান্যসং মারকুলি চিনেন নি আপনারা? আল্লাহু আকবার। এই নিশা জিনিস খাইয়া মানুষ আতাল মাতাল করে, ঠিক তেমনি ভাবে মানুষ কিয়ামতের দিন আতাল মাতাল করব। কেমন আতাল মাতাল? আর একটা শুনেন, 71 যুদ্ধের সময় মানুষ যদি খালান জোড়া গোলা বারুদের আওয়াজ শুনছে পাঞ্জাবের হানাদার বাহিনীর, তখন দৌড় মারিয়া দেখা যায় ইমাম বাড়ি বা গেছে। এখানেও গিয়া মহিলারা যে দুইটা গেছে বিছনা উছনা সাইডা, ঘর টর সাইডা গিয়া দেখে কুলের শিশু ফালাইছে বিছনা, তার বালিশ দিয়েছে। বুঝাইতাম পারছি চাচা? সবগুলা বাঙ্গিয়া চুরমার হয়ে যাবে, থাকবে নি। এখন কত বাহাদুরি করতেছি, পরার বাড়ি পরা জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। কথা কোন ঠিক কি নাম? আমার কেমন অবস্থা হবে আল্লাহ সূরাতুল জিলজালের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ সূরাতুর রহমানের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান। ঘুমাই রয়েছেন আপনারা? কি দেখতেছেন? মিডিয়া দেখতেছেন? ইটা হন যে কোনো ওয়াজ হতে, কারণ কিতা কইতেছে এগুলা যাইতো না, খালি আপনারা শুনতেন। এখনো লাইভ যারা দিতেছে মোটামুটি দেশে বিদেশে হলে দেখতেছে, কথা ঠিক না? আমার দিকে তাকান। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়াটা ভাঙ্গিয়া চুরমার হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। পাহাড় পর্বত গুলা সবগুলা ধূলিসাৎ হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশি ফু দিবেন, জমিনে ভূমিকম্প আরম্ভ হবে, ঘূর্ণিঝড় আরম্ভ হবে। কয়েকদিন আগে নভেম্বর ভূমিকম্প হইছেনি? আরো জোরে কান। ঢাকা শহরে ফ্লাইওভার ভাঙছেনি? বিল্ডিং দোষিয়া পড়ছেনি? আমার
মাত্র 1 সেকেন্ড আর 2 সেকেন্ড আর 1 মিনিট আর 2 মিনিট ভূমিকম্পন যখন আরম্ভ হয়, কালাঞ্জুরার মানুষ হোক, হবিগঞ্জের মানুষ হোক, আর ঢাকা শহরের মানুষ হোক, সিলেট শহরের মানুষ হোক, আল্লাহ আল্লাহ শব্দ বাগের হয় কিনা হয় না? আল্লাহ বাঁচাও বাঁচাও, পেলার নাম বাবাজি। কথা কন, যার মুখে কোনদিন আল্লাহ আসে না, সেও দেখে যায় আল্লাহ আল্লাহ আল্লাহ। আরো আসতে কন, লা হাওলা কুলাউরা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বলছি একই সময় দেখবেন জিলকি যখন মারে টাটা বিজ দিয়ে মারে তখন লা হাওলা কুলাউরা কুওয়াতা তো কুলাউরা হয়। কেউ কেউ তো কুয়াতা হইত না। ক্যাম্পুরি মখলিসুর রহমান ক্যাম্পুরি হুজুর এখনো আছেন, গলমুয়াবন বাড়ি উমরপুরি ফরান, গোহরপুরে ফরাইছেন, আমিও গড়পুরে ছাত্র। কিছু কিছু মানুষ তো কুয়াতাও হইতে পারে না, গুয়াতা। হুজুর গিয়া তওবা করাইতেছেন, আস্তাগফিরুল্লাহ ফরাইয়া, এরপরে আপনার দুরূদ শরীফ ফরাইয়া, কলিমা ফরাইয়া তওবা করতেছেন, করাইতেছেন তওবা। তওবা করো, আর জিন্দেগি তো নমা খাতাম না, গুনাহ করতাম না। গুনাহ করতে তো একবারে শেষ, এখন লেতর ভিতরে যেমন তো আর নেকিও হতাতো না। আছে না কিছু মানুষ এখন তারা আস্তাগফিরুল্লাহ করে লা হাওলা কুওয়াতা 3 বার কইছে, এরকম লা হাওলা কুওয়াতা। আমি তো কুলাউরা কইছি, বালা কইছি। হুজুর আমরা ফোন এরে 3 বার কইছি লা হাওলা কুওয়াতা, এখন লা হাওলা কুওয়াতা। এখন বুঝেন সমাজে এমন মানুষ আসেনি। আর আমার কথা আইতেছে সামনে, এরপরে কই মনে কেমনে আছে। যখন ভূমিকম্প আরম্ভ হয়, ঘূর্ণিঝড় আরম্ভ হয়, তখন মানুষ আল্লাহ আল্লাহ শব্দ বাগির করে। এর আগে মানুষ আল্লাহ শব্দ বাগির করতে চায় না। ওই মুসিবত থেকে বাঁচার পরে তখনও আল্লাহকে আর চিনে না, আর নামাজ নাই, তখন আর সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, শুকরিয়া আদায় করে না। আল্লাহ যদি ইচ্ছা করত 1 মিনিটের ভিতরে সারাটা দুনিয়া তামা তামা করে ফেলতো। কথা কন, আরো জোরে কন। আল্লাহ বলেন যেই দিন কিয়ামত হবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনে ভূমিকম্প আরম্ভ হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যাই আছে সবগুলা জমিনে বাগির করে দিবে, জমিনে ফাটল দেওয়া আরম্ভ হবে। জমিনের ভিতরে ধন সম্পদ গুলা আছে, যেগুলা আমরা খাই, যেগুলা পরিধান করি, যেগুলা ব্যবহার করি, সবগুলা কোথা থেকে? আরো জোরে কান, সবগুলা ওই জমিন থেকে উৎপন্ন হয়। আমার প্রাণের ভাইয়েরা, ওই দিন যখন জমিন সবগুলা বাগির করবে, স্বর্ণের খনিগুলা, তেলের খনিগুলা, হীরা মণি মুক্তা, ধন সম্পদ সবগুলা যখন বাগির করবে, মানুষেরা বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে ওরে জমিন কি হইল তোমার আজকে? তুমি কেন তোমার পেটের ভিতরে সবগুলা আজকে বাগির করে দিলাম? তোর জন্য চুরি করেছিলাম, তোর জন্য ডাকাতি করেছিলাম, তোর জন্য আত্মসাৎ করেছিলাম, তোর জন্য মিথ্যা কথা বলেছিলাম, তোর জন্য বেপরদা চলাফেরা করেছিলাম, তোর জন্য জুয়া খেলাইছিলাম। আসেনি এভাবে? মানুষ যখন বলবে জমিন রে কি হইল আজকে তোমার, এমনি ওই জমিন বলবে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, মানুষেরা রে তোমরা বয়ান করতা, তোমরা কথা বলতা, তোমরাই আবার গান গাইতাম, তোমরাই তেলাওয়াত করতাম, তোমরাই কথা বলতা, কিন্তু আমি জমিন কথা বলতে পারতাম না। আজকে আল্লাহ আমাকে বলার শক্তি দিয়েছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা,
বিআন্না রাব্বাকা আওহা লাকা, আমাকে আমার আল্লাহ পারমিশন দিয়েছে, এই জন্য আজকে সবগুলা বিস্তারিত বর্ণনা করব। ওরে মানুষ, ওই জমিনে দাঁড়াইয়া, ওই জমিনে বসিয়া, ওই জমিনে শুইয়া, ওই জমিনে হাঁটিয়া যেই সমস্ত গুনাহ করেছো, সবগুলা আল্লাহর সিসি ক্যামেরায় সবগুলা ক্যাপচার করেছে, আল্লাহর কুদরতি ল্যাপটপে জমা আছে। আল্লাহ যখন গ্যালারি ফাংশনে টিপা দিবে, ও মানুষ, একটা জিনিসও তোমাকে আজকে ছাড় দেওয়া হবে না। কার কথা? আরো জোরে কান, মহান আল্লাহর কথা। আমার প্রাণের ভাইয়েরা, ওই জমিনটা হইল সিসি ক্যামেরা। কথা কন, এই জমিনের মালিক আমি নি, এই আকাশের মালিক আমি নি। শুধু তাই নয়, আপনি আমার শরীরের পশম পর্যন্ত কঠিন হাসরের ময়দানে আপনি আমার বিরুদ্ধে দাঁড়াইবে। আল্লাহ গো, ওই নাফরমান এমন এমন অন্যায় করেছিল, এমন এমন অপরাধ করেছিল, আল্লাহ তোমাকে চিনে নাই। আজকে ওই নাফরমানের বিচার করো। কথা কন ঠিক কিনা? আল্লাহ 70,000 গজ জিনজির লাগাইয়া, বেরি লাগাইয়া উল্টে জাহান্নামে নিবেন আর বলেন হুজু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবেন উন্দা হইরা উল্টাইয়া জাহান্নামে নিক্ষেপ করো। আমরা সাথে ফিরিস্তা আসেনি, এটা তো বুঝি, এটা তো একটা সিসি ক্যামেরা। একজন আর দুইজন নাই, বলছেন যে এক দল অথবা দুই দলও বলছেন। এক দলে কি করে? নেকি লেখে, আরেক দলে গুনাহ লেখে। এটাই সিসি ক্যামেরা। ল্যাপটপটা আল্লাহর হাতে আছে, আল্লাহ টিপা দিতে দেরি। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। সবগুলা ছোট বড় ভালো মন্দ সবগুলা বাকির হয়ে আসবে। আসুন লক্ষ্য করে দেখেন, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহা ফু দিবেন, তখন মানুষ দলে দলে একত্রিত হইয়া হাসরের ময়দানে যাবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাকা বিআন্না রাব্বাকা আওহা লাকা ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম। মানুষ সেদিন তার প্রত্যেকটা আমল দেখতে পারবে। ওই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফু দেওয়ার পরে, দ্বিতীয় ফু দেওয়ার পরে মানুষ যে যে অবস্থায় আছে ওই অবস্থায় তাকিয়া মানুষ কঠিন হাসরের ময়দানে যাবে। ওই সময় মানুষ আবার তিন দল হবে। কয় দল? প্রথম আছিল কিয়ামত সম্পর্কে বলার সময় কয় দল। এখন আবার হাসরের ময়দানে কিয়ামতের দিন মানুষ যখন আল্লাহর আদালতে হাজিরা দিবে, তখন মানুষ কয় দল হবে? তিন দল হবে। এক দল মানুষ পায়ে হাঁটিয়া হাঁটিয়া যাবে, আরেক দল মানুষ স্বর্ণের ঘোড়ায় আরোহণ করে যাবে। স্বর্ণের ঘোড়ায় আল্লাহ কাদেরকে আরোহণ করে নেবে? যারা ওই দুনিয়াতে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেছিল, গুনার কাজের মধ্যে যখন গেছে, এমন সময় দুনিয়ার কেউ যদি না দেখে, আমার মালিক কিন্তু দেখতেছে। ওই চিন্তা করেছে, আমার মা আমার গুনাহ দেখে না, আমার অন্যায় অপরাধ আমার বাবা দেখে নাই, আমার ভুল দেখে নাই, আমার গ্রামের মানুষ দেখে নাই, আমার আল্লাহ কিন্তু দেখতেছে। আল্লাহ সব কিছু দেখে, আল্লাহ সব কিছু শুনে। যারা ওই দুনিয়াতে ওই চিন্তাধারা করিয়া চলাফেরা করে, যারা ওই দুনিয়াতে আল্লাহকে ভয় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, যারা হালাল তরিকায় চলাফেরা করে, হারাম তরিকায় যায় না, যারা অন্যায় চলাফেরা করে না, বলেন ওই সমস্ত মানুষকে আমি আল্লাহ সম্মান দিয়া, ইজ্জত দিয়া, স্বর্ণের ঘোড়ায় আরোহণ করাইয়া আমি আল্লাহ হাসরের ময়দানে উঠাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমি যাইতে চাই কিনা চাই না এভাবে আমার প্রাণের ভাইয়েরা, কিন্তু আরেক দল মানুষ আছে আল্লাহ উল্টাইয়া উড়াইব। কিতা কইরা? মাথা থাকবো নিচে দিয়া, আর ফা থাকবো উপরে দিয়া, টুট দিয়ে হাইটা, চোখ থাকবো অন্ধ, খান থাকবো খাল। আল্লাহ যখন বলবেন যা এখন আসরের ময়দান। এরা দুনিয়া কিন্তু ভালো ছিল,
কিন্তু এমন অবস্থা কেন আল্লাহ উঠাইলেন? আল্লাহ উঠানোর কারণ আছে। দুনিয়ার যখন সুদ সম্পর্কে ওয়াজ করা হইতো তখন সুদ করে আরো বেশি হয়তো সুদ। এমন আসেনি? আমি কিছু এলাকা দেখছি একবার জুয়া খেলা তার হুল্লা হাফিজ, কিন্তু ঘে বক্তায় না দেখা যায় জুয়া ও মদ ও জুয়া বিষয় দেয়, কিন্তু ইরাই তো দেখা যায় বস্তা লইয়া যায় কি জুয়া খেলা বিষয় দিয়ে গেছে। উজুরি উজুরি বিষয় ওয়াজ করে কিছু কিছু এলাকাতে আছে মানুষ উল্টা পাল্টা চলাফেরা করে। আল্লাহর কোরআনে আল্লাহ সুদকে কি করেছে? হালাল না হারাম? আরো জোরে কর। সুদ আপনার এলাকাত মনে হয় নাই। বর্তমানে সুদ তো মানুষের ঘরে ঘরে বলবেন যে কি রকম মানুষ এখন ধনীয় গরিব গিটারে ইন্টারেস্ট মনে করে। কিতা রেস্ট? লোন তুলেনি, লোন লোন আইন না, লোন বরাবর দেয় না, একটু বাড়াইয়া দেয়। কিস্তি দেয়, কিস্তি কিস্তি যদি সুবিধা মতন না দিতে পারে তো কুস্তিও লেগে যাবে। কিছু কিছু কিস্তিওয়ালা কি করে কুস্তি লেগে জায়গা, এটা দেখছি ফেসবুক। আমার প্রাণের ভাইরা, সুতরাং মানুষ বর্তমানে সুদপুর বেশি এবং বেপরদা বেশি। আছেনি না নাই? বেপরদা চলাফেরা করা। পর্দা সম্পর্কে আল্লাহ ওয়াজ দিছেনি কোরআনে, পর্দা সম্পর্কে ওয়াজ আছে। যেমন ভাবে নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ। তখন বেপর্দা চলে দেখবেন মার্কেটিং এর সময় এলে অভিগঞ্জ কারণ অভিগঞ্জ আপনি পুরুষ হইয়া সিট পাইতেন না। রমজান হয় না মার্কেটিং এর সময়, রমজানের ঈদ, ঈদুল ফিতর, বছরে একবারও তো মার্কেট করে মুসলমান। আর তো এটা যাতা করে এটা ফাঁক ফুক কিছু করে ছাটকা। এখন আসেন লক্ষ্য করে দেখেন যে মানুষ উল্টা চলছে। যে কোনো বিষয় নামাজ সম্পর্কে ওয়াজ করলে দেখা যায় হ্যাঁ নামাজ দুঃখিতা, আজান তো শুনেও নামাজের কথাও শুনে কিন্তু নামাজ একবারই নেই। আসেনি কিছু মানুষ একবারই নেই। ওয়াজ বারবারই শুনি, ও তো ওয়াজ লাগে না, এমন ওয়াজ আতের মুইডে ওয়াজ আইছে না, নেটের মাধ্যমে ওয়াজ আইছে না, নেটের মাধ্যমে ইসলাম আইছে না। ইসলাম আইছে রক্তের বিনিময়। কথা কোন ঠিক কিনা? এই সিলেটের মাটিতে শাহজালাল শাহপুরের মাটিতে এমনি করে ইসলাম আসে নাই। এই সুরমা কুশারা এই নদীর পাড়া রক্তের বিনিময়ে এই সিলেট ইসলাম এসেছে। কথা কোন ঠিক কিনা? শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি শাহ মোস্তফা মৌলভীবাজার আবাদ করছেন শাহ মোস্তফা, সিলেট আবাদ করছেন শাহজালাল। এমনি এমনি না যুদ্ধের বিনিময়? আমার প্রাণের ভাইয়েরা, উমরের দিকে তাকাও, আলীর দিকে তাকাও, উসমানের দিকে তাকাও, খালেদ বিন ওয়ালিদের দিকে তাকাও। সমস্ত ওই সাহাবায়ে কেরাম বড় বড় যুদ্ধ করছেন। যুদ্ধের বিনিময় রাসূল বলছেন একটা বেঈমান কাফের যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই এবং যাকাত দেয় নাই ততক্ষণ পর্যন্ত এদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাও। কথা ঠিক কিনা? আজকে আপনি আমাকে কেউ নামাজ সম্পর্কে বলিয়া আঘাত করে নাই। কথা কন। সুদ অবিরত হারাম কাজের মধ্যে লিপ্ত হও। মায়ার বান্দা ও মায়ার বান্দি, তোমাকে শুধু বোঝানি হয় কিন্তু তুমি বুঝো নাই। সেই দিন তুমি বুঝবাম, বুঝলেও কাম হবে না। ওখান আল্লাহকে আবার বলবা ও মালিক আমাকে আবার দুনিয়াতে দাও। মালিক দুনিয়াতে দিলে পরে তোমার সবগুলা এই জিনিসগুলা মানিয়ে আসব। আল্লাহ তোমার আলেম উলামার কথা মানব, নাইবে নবীদের কথা মানব, ওয়াজ নসিহত শুনব। আল্লাহ আবার দুনিয়াতে দাও, কিন্তু সেই দিন দুনিয়াতে দাও দাও বললে আর কাম হবে না। আল্লাহ বলবেন সময় নাই, সুতরাং তুমি এখন তোমার যা নসিব আছে তা তুমি নাও। কেউ জাহান্নামী হবে, কেউ জান্নাতি হবে। সেই দিন হবে হাসরের মাঠ। কথা কোন ঠিক কিনা? মানুষ যখন এমন অবস্থান উল্টাইয়া যখন আল্লাহ উঠাইবে, উঠাইয়া যখন হাসরের ময়দান নিবে, মানুষ ডাকটা বলবে মালিক গো, আল্লাহ আমার সবকিছু ছিল ভালো, আমার মাথা ছিল ভালো, আমার পা গুলো ছিল ভালো,
আমার চক্ষু ছিল ভালো, আজকে কেন আমার এমন অবস্থা করলাম? আল্লাহ ডাকতে বলবেন আতাতে আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ইয়ারা বেকুফের দল, আমি আল্লাহ সবগুলো তোমাকে দিয়েছিলাম, চক্ষু দিয়েছিলাম, মুখ দিয়েছিলাম, মাথা দিয়েছিলাম, তোমার পাও দিয়েছিলাম, পা দিয়া ঘাটিয়া ঘাটিয়া তুমি যাইতে পারতে, যতটুকু তোমার যাওয়ার ইচ্ছা ততটুকু তুমি যাইতে পারতে, অসুবিধা নাই। 3 চাক্কার গাড়ি পাও নাই, 4 চাক্কার গাড়ি পাও নাই, ব্যক্তিগত 2টা চাক্কায় আছে, ওই কুদরতি আমি আল্লাহ চাক্কা তোমাকে দিয়েছি। কুদরতি চাক্কা দিয়া তোমার যতটুকু ইচ্ছা তুমি যাইতে পারতে বান্দারে, কিন্তু আমি আল্লাহ তোমাকে এমনি এমনি বানাইনি। আমি আল্লাহ বলেছিলাম ওয়াহবুদুল্লাহ, আমি আল্লাহ বলেছিলাম ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহ বলেছিলাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইয়ারা বলল আমি আল্লাহ তাপে তাপে, আমি আল্লাহ তোমাকে বলেছিলাম ইবাদত করবা, দাসত্ব করবা, গোলামি করবা একমাত্র আমি আল্লাহর কথা কোন ঠিক কিনা? আরো আস্তে কোন ঠিক, আরো আস্তে কোন ঠিক? গোলামি করলে কার করবা? ইবাদত করলে কার করবা? দুনিয়ার কেরো ইবাদত করা যাবে না, কেরো দাসত্ব করা যাবে না, কেরো গোলামি করা যাবে না, একমাত্র দাসত্ব করতে হবে কার? আল্লাহর। মহান আল্লাহ বলবেন কঠিন হাসরের ময়দানে, কেন তোমাকে উল্টাইয়া উঠাইলাম, কেন অন্ধ বানাইয়া উল্টাইলাম? দুনিয়াত উল্টা চলাফেরা করতা, এই জন্য তোমাকে উল্টাইয়া উঠাইলাম। এবার 3 দলকে আল্লাহ কঠিন হাসরের ময়দানে নিবেন। হাসরের ময়দানে নেওয়ার পরে ওই কিয়ামতের দিন, ও মানুষেরা, আজকে সূর্য হইল 9 কোটি 30 লক্ষ মাইল উপরে, কয় কোটি? কিন্তু গরমের সময় চৈত্রয়া রোদ, টাডাফুরা রোদ যখন আপনাদের ভিডিও লাগে তখন কি মনে হয়? বাপরে বাপ, কেমন শুরু হয়েছে উদার এত রোদ, কথা কোন ঠিক কিনা? সেই দিন সূর্যটা থাকবে কিসের উপরে? আরো আসতে কোন, মাত্র আধা দুপুরে মাথার উপরে থাকবে। মানুষ প্রত্যেকে রব্বি নফসি রব্বি নফসি বলে যখন চিৎকার করবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ কেউ কবর নিবে না, পয়গম্বরগণ উম্মতের কবর নিবে না, এমনি করে পীর মাশায়েখ মুরিদগণ মুরিদানের কবর নিবে না, সন্তান বাবার কবর নিবে না, বাবা সন্তানের কবর নিবে না। সূর্যটা থাকবে মাথার উপরে, জমিনটা হবে তামার জমিন, এত বিষাক্ত গরম, ওই গরমের মধ্যে মানুষ ছাল্লা চিৎকার করবে, উলঙ্গ পুলঙ্গ হইয়া মানুষ যখন ওই জমিনে আসরের ময়দানে দাঁড়ানো থাকবে, এমনি করে মানুষের কথা আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাসূল যখন একদিন বর্ণনা করলেন, আয়েশা, মানুষ এমন ভাবে মার গর্ভ থেকে আসে, যেমন ভাবে এমন ভাবে উলঙ্গ পুলঙ্গ হইয়া মানুষ কঠিন হাসরের ময়দানে দাঁড়াবে। কেরো গাম হবে আরো পরিমাণ, কেরো হবে কমর পরিমাণ গামের পানি, কেরো হবে বুক পরিমাণ, কেরো গলা পরিমাণ, কেরো ওই গামের পানির মধ্যে সাঁতার কাটবে। আয়েশা শুনিয়া রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, তো জাহানের বাদশা নবী গো, দুনিয়াতে মানুষ যদি রাস্তাঘাটে চলাফেরা করে, মহিলা যদি ঘর থেকে বোরকা লাগাইয়া বাড়ান, মনে করেন কালাঞ্জুরে এক বাজার আছে পয়েন্টে,
ওই পয়েন্টে যদি পরিচিত কোনো পুরুষ থাকে, তাহলে বুরকা লাগাইল যে ওই দিকে যাইতেছে, তার দিকে লক্ষ্য করিয়া কার স্ত্রী কার মা কার বোন একটু লক্ষ্য করে। বুরকা লাগাইলে ও মানুষ মানুষের দিকে চায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠিন হাসরের ময়দানে মানুষ যখন উলঙ্গ পুলঙ্গ হইয়া দাঁড়াবে, কেউ কি কেউ লজ্জাস্থানের দিকে চাইবে না? এমনি রাসূল ডাক দে বলে না, এসা শুনে রাখো, ওই দিন আল্লাহর পক্ষ থেকে এমন হুঙ্কার গুলা ছাড়া হবে, এমন দাফত গুলা ছাড়া হবে, সেই হুঙ্কার দাফত দেখার পরে শোনার পরে কেউ কেউ লজ্জাস্থানের দিকে চাইবে দূরের কথা, যেমনি একটিভে উপর দিকে চাইবে নিচের দিকে চাওয়ার কোনো সাহস পাবে না। আল্লাহ ওই দিন একটা ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্বর মালিক কে? কেউ কোনো কথা বলবে না। কই রে ফেরাউন, আমার মূসাকে কত কষ্ট দিয়েছিলা? কই রে নমরুদ, আমার ইব্রাহিমকে কত কষ্ট দিয়েছো? কই রে আবু জাহেল, কই রে হামান, কই রে সাদ্দাত, আমার মুহাম্মদ রে কত কষ্ট দিয়েছো? এমন ভাবে আল্লাহ দাফে দাফে ডাকবেন। আবু জাহেল মার্কা নেতারা 15 বছর 16 বছর ক্ষমতা চালাইছো, কে কোথায় আছো রে? অন্যায় ভাবে চলাফেরা করেছো, তোমার কাছে আসছে 10 কোটি, 1 কোটিও রাস্তার মধ্যে খরচ করো নাই, জনগণের 9 কোটি মেরেছো। আরো আসতে কন, আমার যারা অন্যায়ভাবে অপরাধ করিয়া চেয়ারের লোভে পড়িয়া জনগণের টাকা মেরেছে, মেম্বার থেকে ধরিয়া একবারে এমপি মন্ত্রী পর্যন্ত, মহান আল্লাহ ডাক দিয়া বলবেন, তোমরা আজকে কোথায়? আজকে তোমাদের কোনো কথাবার্তা নাই, সকলেই দেখা যায় নিচের দিকে মাথা দিবে, কেউ কোনো কথা বলবে না। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে মহাপরাক্রমশালী ওই দিনের মালিক আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ কোনো কথা বলবে না, সকলেই উলঙ্গ পুলঙ্গ হইয়া কঠিন হাসরের ময়দানে যখন দাঁড়াবে, একদল মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিবেন। এমন সময় আল্লাহ কিছু মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিবেন, ডান হাতে আমলনামা দিবেন। ডান হাতের আমলনামা পাইয়া মানুষ খুশি হইয়া হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আরেক দল মানুষ আছে বাম হাতে আমলনামা পাবে, ওই আমলনামা পাইয়া পিছন বুকে দিয়ে হাতটা ঢুকাইবেন, পিছন দিকে হাতটা বাহির করিয়া গাটটা মুছরাইয়া এবার বলবেন, পর তোমার আমলনামা। ওই কঠিন হাসরের ময়দানে মানুষ জান্নাতি হোক আর জাহান্নামী হোক, মানুষ কঠিন হাসরের ময়দানে একটা জিনিস পাবে, একটা ব্রিজ পাবে, যেই ব্রিজটা হইল ফুলসিরাতের ব্রিজ। আপনি আমি মনে করি শুধু হাসরের ময়দানেই আপনি আমার বিচার শেষ, ওই দিন তো কেউ কোনো সাহস হয়ে পাবে না মহান আল্লাহর কাছে কোনো কথা বলার। পয়গম্বরগণ দলে দলে একত্রিত হইয়া, এমনকি হাসরের ময়দানে মানুষ একত্রিত হইয়া আদম নবীর কাছে গিয়ে বলবেন, ও বাবা আদম, ওই কঠিন হাসরের ময়দানে আর থাকতে পারলাম না, মহান আল্লাহর কাছে একটু সুপারিশ করো, আল্লাহ যেন বিচারটা করে দেয়। আদম নবী ডাকতে বলবেন, ও হাসরবাসী মানুষেরা, আমি আজকে সাহস পাবো না রে। আল্লাহ আমাকে সৃষ্টি করার পরে জান্নাতে দিয়েছিল, ভুল করেছিলাম একটা, কান্দেছি অনেক বছর যাবত আল্লাহর কাছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে কারণ এবার আপনারা বলেন, দিনের শুরু থেকে
সন্ধ্যা পর্যন্ত ঘুমানোর আগ পর্যন্ত ওই সারা দিনের ভিতরে কয়টা গুনাহ করি, ওই গুনার জন্য আল্লাহর কাছে কান্দি না কান্দি না। তাহলে কেন হাসরের ময়দান থেকে তো সহজে যাইবা? কয়দিন থাকবা ওই হাসরের ময়দানে? 50,000 সানা, 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে। দুনিয়ার 50,000 বছর যতদিনে হয় কতদিন পরিমাণ একটা দিনের লম্বা হবে। কঠিন হাসরের ময়দানে আদম নবীর কাছে দলে দলে যাওয়ার পরে আদম নবী বলবেন নূহ নবীর কাছে যাও, নূহ নবী বলবেন ইব্রাহিম নবীর কাছে যাও, ইব্রাহিম নবী বলবেন ঈসা নবীর কাছে যাও, ঈসা নবী বলবেন মুসা নবীর কাছে যাও। সর্বশেষে আপনি আমার নবী, দিনের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের কাছে বলা হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দিনের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আদম নবীকে সৃষ্টি করার আগে আপনাকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং নবী গো, আপনি হইলেন আমাদের সকলের নবী, আপনি প্রধান অতিথি নবী, আপনি হইলেন শেষ নবী। সুতরাং আজকে আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন কঠিন হাসরের ময়দানে ওই বিচারটা শুরু করে দেয়। নবীজি হাসরের ময়দানে মাকামে মাহমুদে পড়িয়া আপনি আমার জন্য কানবে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, জুড়ে কান সুবহানাল্লাহ। হ্যাঁ হবিগঞ্জের ভাইরা, ও কালাঞ্জুরের ভাইরা মায়েরা, এবার একটু বলেন গো, কয়দিন নবীর উপরে মনোযোগ সহকারে দুরূদ শরীফ পড়েন? কথা কন না। আল্লাহু আকবার। দুরূদ শরীফ হইল সময় বুঝা ঠান্ডার রাত কুতকুতি করে লেপে ধরে কোন সাহাদনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ঠান্ডার বের লাগে আসেনি রকম সাধনে হয় নবীর সুন্নত নাই, সাধনে হয় নমাজ নাই, আসেনি সাধনে হয় নবীর আদর্শ নাই। কথা কন না। আল্লাহু আকবার। আরো হতো তা নবীজি আমরা জন্য হাসরের ময়দানে খানবো, কিন্তু আমরা খান দিন আমরা শেষ করে দেব। নবী হাসরের ময়দানে খান দেন, আর আমরা নবীর জন্য খান দেন। আল্লাহু আকবার। এমনি তো একজনে কইতো আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। কথা কন না। জগতে আইবনি নবীজি 63 খাল জিন্দেগি কাটছে নবী উম্মতি, এখনো খান্দে নবী মদিনাতে আমার দয়াল নবী প্রেমের ছবি।